15 বছর পরে নতুন করে আবারও শুরু হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত। এজন্য সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর 2 মাসেরও কম সময়ের মধ্যে ঘটে বিডিআর বিদ্রোহের ঘটনা। সেদিনের সেই নির্মম ঘটনায় হত্যার শিকার হন দেশের বীর 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। অপারেশন ডালভাত নামে সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, এমন অভিযোগ সে সময় ছিল বিভিন্ন মহলের মুখে মুখে। তবে ক্ষমতার দাপটে তখনকার বিডিআরের সাধারণ সৈনিকদের বিচারের মুখোমুখি করা হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর হত্যাযজ্ঞের নতুন তদন্তের দাবি ওঠে। এ অবস্থায় 15 বছর পর সোমবার রাতে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সাবেক বিডিআরের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে সভাপতি করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দনকে কমিশনের সদস্য করা হয়েছে। কমিশনকে এই হত্যাকাণ্ডে দেশি বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনকে চিহ্নিত করার ক্ষমতা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।